এরকম ভাবে ভাবিনি গাইস, আমাদের জমি জায়গা সব তাদের নামে করে দিতে হচ্ছে গেম খেলতে এসে। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমি রচনা পড়া শুরু হয়ে গেল। মেয়েটা আমার বড্ড পাগলি, বাজারে যখনই কিছু পাবে অমনি এনে বলবে কাকিমা আমাকে মাখা করে দাও না, আমি খাবো। মেয়ে আমার করেছে বায়না, সেটা যে শুনবো না তা তো আর হয় না। ভাই এ সুমির কাকিমা যেভাবে মাখামাখি শুরু করেছে, কোন দিন তার সংসার কেনা মাখিয়ে সুমিকে না খাবিয়ে দেয়। এতদিন বিন্দু মাসিকে নিয়ে পারতাম না, সারাক্ষণ আর এখন বিন্দু মাসির সঙ্গে থেকে থেকে সুমির কাকিমাও এটা মাখা ওটা মাখা সেটা মাখা সব মাখাই মাখিয়ে আগে সুমিকে খাওয়াচ্ছে। সুমি যেন তার বাড়ির গিনি পিগ, আগে সুমি খাবে তারপর সবাই খাবে। জবে থেকে বাড়িতে এসি কিনা হয়েছে সুমি তো এসি ছাড়া 1 মিনিটও বসতে পারছে না। তার মানে বিন্দু মাসি তোমার মেয়ে এর সাথে এতদিন ধরে হোটেলে রাত কাটাতো শুধু এসিতে থাকার জন্য? এই শুনলাম নাকি এই ছাপড়িগুলো সব কোন একটা রিয়েলিটি শোতে গিয়েছে। আমরা রিয়েলিটি শোতে চলে এসেছি, এখন বাজে 12:30। তো আমরা আছি ফাইনালি রিয়েলিটি শোর উদ্দেশ্যে। এখানে তিতলিদি রয়েছে, রিঙ্কি রয়েছে, অঙ্কিতা প্রিয়া তো আগে থেকেই রয়েছে। বাংলায় এত বড় বড় ক্রিয়েটার থাকতে তবু এই ক্রিন্স ছাপড়িদেরকে নাকি রিয়েলিটি শোতে ডাকছে। আর এরা রিয়েলিটি শোতে গিয়ে কি করবে? একজন তো গিয়ে যেখানে সেখানে এইরকম ড্রেস পরে ভিডিও বানাবে, আর একজন তো যেখানেই যায় সেখানে ঝগড়াই লাগিয়ে দেয়, আর একজনকে তো বলারই কিছুই নেই, নিজের বয়ফ্রেন্ডকে বলছে ব্রা কিনে দিতে আর সেটা ওর ভিডিও করে দেখাচ্ছে। তোমার জন্য একটা ব্রা চুজ করে নে না ভাই এদের লজ্জা শরম বলে এইটুকু জিনিসটাই নেই। এটা কি কোনো লজ্জার বিষয়? আমাকে বিয়ের পরে কি এনে দেবে? তোকেই তো এনে দিতে হবে। হ্যাঁ বিয়ের পর তো ওকেই এনে দিতে হবে, আর বিয়ের পর যে ও তোরটা খুলেও দেবে আর পরিয়েও দেবে সেটা নিয়েও ভিডিও বানিয়ে নিস। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। ভাই এই একটা মেয়ে ভাই, এ যেখানে যাবে সমস্যা এর সঙ্গে থাকবে না, এটা কখনো হয় না। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে সমস্যা ওর থেকে দূরে যেতে চাইলে ও কিন্তু সমস্যা থেকে দূরে যায় না। মানুষের ভুল কাজকর্মের জন্য আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়। সৌরভ তো রাস্তায় পড়ে গিয়েছিল, আমিও পড়ে যাই। বাসের চাকার সামনে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে তখন সিগন্যাল পড়ে গিয়েছিল, তাই বাসগুলো তখন দাঁড়িয়ে গিয়েছিল। ভাগ্যটা তোদের ভালো ছিল না, ভাগ্যটা ওই বাসের চাকার ভালো ছিল যে তোদের মতন মানুষের উপর থেকে মারিয়ে যায়নি। আর এ শুধু সমস্যা এখানে পড়েনি, এমনকি এ কোথায় একটা রিয়েলিটি শোতে যাচ্ছে সেখানে গিয়েও সমস্যায় পড়েছে। সত্যি ভগবান ও তোর সাথে নেই, তোর এই রিয়েলিটি শোতে যাওয়ার আগেই হাতল ভেঙে যাচ্ছে। আমার মেয়ে প্রথমবার বিগ বসে যেতে চলেছে। এই নে মেয়ে এখনো ঠিক করে বাড়ি থেকেই বেরোতে পারছে না, মায়েদের উৎপাত শুরু হয়ে গেছে। মেয়ে নাকি বিগ বসে গিয়েছে। বাংলায় এই প্রথমবার হতে চলেছে এই রিয়েলিটি শো, আর আমার মেয়ে যে তাতে সিলেক্ট হয়ে গেছে সেটা আমার কাছে খুবই গর্বের কথা। তোমার মেয়ে কোনো অডিশন দিয়ে সিলেক্ট হয়নি কাকিমা, তোমার মেয়েকে ওখানে ইচ্ছে করেই ডাকা হয়েছে যাতে গাড়ির গেটটা খুলে ক্যামেরাম্যানের মুখে মারতে পারে। জানো এই রিয়েলিটি শোটার শুটিং গুলো হচ্ছে বাইরের দেশে। বাইরের দেশে? এই নুনু মুখে যে ভিডিও করলো ওরা রিয়েলিটি শোতে দার্জিলিং গেছে। আমরা এদিকে চলে এসেছি দার্জিলিং এ। আজকে সবাই মানে অনেকেই জানতে পেরে গেছে যে দার্জিলিং এ কি হবে। হ্যাঁ এবার বুঝলাম দার্জিলিংটা বাইরের দেশে। এই জন্য আমি ভাবি যে এদের মেয়েগুলো এইরকম কেন ভিডিও বানায়। শালা যেখানে গোডাউনেই পোকা লাগা সেখানে প্রোডাক্ট তো পোকা লাগাই হবে। এত বাজে লেবু মাখা তুমি কেন খাওয়ালে আমায় কাকিমা? আরে কি আরেটা কি? এত বাজে লেবু মাখা কেউ কখনো খাওয়ায় ওই টেপলিকে? তো এক্সপেরিমেন্ট করার কথা মাথায় কিভাবে আসে তোমার? হবি তোর সঙ্গে থেকে থেকে, কারণ সঙ্গ তো সে লোহাও ভাসে। আজকে কিন্তু সকাল থেকেই আমার মনটা খারাপ। কেন কাকিমা, তোমার ওই লেবু মাখাটা সুমির ভালো লাগেনি বলে? আর আমার রাগ ভাগানোর দায়িত্ব কিন্তু তোমাদেরই। এই দেখো তোমার লেবু মাখা সুমির ভালো লাগেনি আর তুমি রাগ করে বসে আছো আমাদের ওপর, আর আমরা নাকি তোমাদের রাগ ভাঙাবো। কাকা কি যে মাখা খাই বুঝতেই পারছি না, তুমি একটা আইডিয়া দাও না। তো তেঁতুল পাতা মাখা হয় না, ওটা মাখাবো। দেখো যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে আমরা তেঁতুল গাছে খুঁজে পেয়ে গেলাম আর চটপট লুকিয়ে লুকিয়ে দেখো কতগুলো পাতা নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু কি করব বলো, তেঁতুল পাতা মাখা খাওয়ার কিন্তু শখ অনেক দিনের ছিল, সেটাই আজকে পূরণ করলাম। তেঁতুল ছেড়ে তেঁতুল পাতা মাখাচ্ছে? যাও গিয়ে ওটা আবার সুমিকে খাবিয়ে দাও। আর আজকে কিন্তু সুমিকে প্রথমবার তেঁতুল পাতা মাখা খাওয়াবো। ও তো ভাবতেই পারছে না যে ওর কাকিমা ওর জন্য কি মাখা করতে চলেছে আজকে। আর ওই তেঁতুল পাতা মাখাটা খাওয়ার পর ও সবসময় ভাবতে থাকবে যে কাকিমা যেভাবে মাখামাখি শুরু করেছে, কোন দিন অমিত আর পিন্টুকে একসঙ্গে মাখিয়ে সুমিকে না খাবিয়ে দেয়। দেখো তোমার জন্য কি এনেছি, খেয়ে তো দেখো, বলবো না আগের থেকে।
ভালো লাগছে। ভালো লাগছে না? প্রথমবার ওকে সেই একটা লেবু টেবু দিয়ে কি একটা মাখা করে দিয়েছিল, সেটা নাকি ওর ভালো লাগছিল না। এত বাজে লেবু মাখা তুমি কেন খাওয়ালে আমায় কাকিমা? আর যেইটা খাবার নয় সেইটাকে মাখিয়ে ওকে দিয়েছে, ওর নাকি ভালো লেগে গেছে। ভালো লাগছে। এই জন্য বলি ছাগলকে সবসময় ভালো মন্দ খাবার দিতে নেই, ছাগলের সেই পছন্দেরই খাবার ঘাস পাতা মাখা। ভালো লাগছে। এক কাজ করো কাকিমা, সুমির যেহেতু এইসব ঘাস পাতা মাখা খেতে ভালোই লেগে গেছে, তাহলে এর পরের বার থেকে সুমিকে বিচুটি পাতা মাখা খাইয়ে দাও, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর তোমাদের এরকম কার কার রিকোয়েস্ট আছে যে সুমির কাকিমা সুমিকে বিচুটি পাতা মাখা খাওয়াক, সেটা আমার কমেন্ট বক্সে জানাও। দিদি ভাইয়ের হাতে এই সুন্দর শাখাগুলো দেখে নিশ্চয় তোমাদের মনে প্রশ্ন জাগছে যে সুমির মা হঠাৎ করে কেন শাখা পড়তে গেল। কারণ শাখা পড়া বিন্দু মাসির অনেক ছোট থেকেই শখ। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে। মেয়ের যেরকম ছোট থেকে পড়াশোনা বাদ দিয়ে ছাগল চড়ানোর শখ আছে, তো আমাদের পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে। আর মায়ের তেমন ছোট থেকে শাখা পড়ার অনেক শখ। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। সত্যি তোমাদের মা আর মেয়ের শখকে আমার প্রণাম। তোমরা তো সবাই জানো আমরা আর কিটা জানি না বলো তো? এর মা আর কাকিমা ভিডিও শুরু হওয়ার আগেই তোমরা তো সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো। আমরা তো এত কিছুই জানছি, আর কি না জানার বাকি আছে? শো শুরুর আগে একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে দিয়েছে, একটা মানে বড় এগ্রিমেন্ট পেপার। তো এই পেপারটার মধ্যে আমাদের সাইন করতে হবে। এর মধ্যে সব রুলস এন্ড রেগুলেশন লেখা আছে, কি কি আমরা বলতে পারবো, কি কি গালাগালি আমরা দিতে পারবো না। গালাগালি না? তোরা ওখানে রিয়েলিটি শোতে গেছিস নাকি এ ওকে গালাগালি দিতে গেছিস? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম যে তোদের ছাপড়িদেরকে ওখানে রিয়েলিটি শোতে ডেকেছে। অনেক ক্রিয়েটারের মধ্যে আমরা কিছু কিছু ক্রিয়েটার আমাদের সাথে পেয়ে গেছি। তোদের মধ্যে তো সকল ছাপড়িগুলাই ওই রিয়েলিটি শোতে গিয়েছে, কিন্তু তোদের মধ্যে ওই ঢেবলিটাকে তো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ও দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলে বলে ওকে ডাকা হয়নি। রিয়েলিটি শোতে আমাদেরকে ইনভাইট করেনি বলে মন খারাপ করে আমি নাকি মন্দারমণি চলে এসেছি। তো এমন কোনো ব্যাপার না যে আমাদেরকে ইনভাইট করেনি বলে আমরা মন খারাপ করে চলে এসেছি, আমরাও কাজের জন্যই এসেছি। হাট ঢেবলি, তুই দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলিস বলেই তোকে ডাকেনি, সত্যি কথাটা বল। ছোটবেলা থেকে কিন্তু আমরা কখনোই পাকা আম মাখা খাইনি, কারণ আম মাখা মানেই জানতাম কাঁচা আম মাখা। আমাদের এই সুমির কাকিমা এত মাখা ভিডিও বানিয়ে 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 কাকিমার মাথায় হঠাৎ চুষার কথা চলে এলো, কারণ কাকিমার ক্যাপশনে লেখা আছে চুষে খাওয়ার মজাটাই আলাদা। এরকম বন্ধু বান্ধবী যেন আর কারো না হয়। সত্যি তোমার যা বন্ধু বান্ধবী, তোমরা নিজেরাই দেখো সমুদ্রের ধারে গিয়ে কি করছে। বলছি যে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা নিয়ে ফ্রির বাসে হয়ে দীঘা যা, কিন্তু তা বলে আবার 21,000 টাকার লোভে পড়ে প্রেগনেন্ট হয়ে বাড়ি আসিস না। তোমরা তো সবাই জানো উফ, এর মা কাকিমা মিলে ভাই যেভাবে শুরু করেছে, তোমরা তো সবাই জানো, তোমরা তো সবাই জানো, আমরা সবাই সবটাই জানি। আর বাকি যদি কিছু জানার থাকে সেটা আমরা পার্ট 3-তে জানবো, আর সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে মাখামাখি যা পারো ওই সাবস্ক্রাইব বাটনে ছুঁড়ে মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার। যাও গিয়ে আগে সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে নেক্সট আরেক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই।